নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা। 2026-এ তোমরা বাড়ি থেকে এমন 10টা জিনিস আমি তোমাদের বলবো। সেই 10টা জিনিস প্রত্যেকের বাড়িতে আমি জানি খুব সুন্দর করে গোছানো আছে। কিছু না কিছু জিনিস তো রয়েছেই। যত তাড়াতাড়ি পারো বাড়ি থেকে বিদায় করো এই 10টা জিনিস, না হলে 2025 যেমন তেমন করে চলে গেছে, 2026 সূর্যের গ্রহ যাবে না, ছাড়বে না, পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেবে। তাহলে চলো তোমাদের 10টা জিনিস কি কি বাড়ি থেকে বিদায় করতে বলছি, যেটা বাস্তু মতে খুব ক্ষতিকারক জিনিস আমরা নিজেরা নিজেদের দোষেই বাড়িতে পুষে রেখে দিই। একদিন কাজে লাগবে এই ভেবে, আর সেই একদিনের অপেক্ষায় আমাদের কোনো দিন ভালো আর আসে না। সবাইকে বলবো আজকের ভিডিওটা এক্ষুনি সেভ করো। এবার চলো আমি 10টা জিনিস কি কি বাড়ি থেকে বের করবে এক এক করে তোমাদের বলছি, খুব ভালো করে শোনো। প্রথম, ভাঙা বাসন বাড়িতে থাকলে তাড়াতাড়ি ফেলো। 2 নম্বর, ঠাকুরের বাসন। যদি ঠাকুরের সিংহাসনে কোনো ঠাকুরের ফটো, ঠাকুরের ফ্রেম অথবা ভাঙা বাসন থাকে এক্ষুনি ফেলবে। সাথে কিন্তু স্টিলের বাসনও চলবে না। যদি স্টিলের বাসনে ঠাকুরকে খেতে দাও, জল দাও, স্টিলের বাসন যদি ঠাকুরের কাছে ব্যবহার করো, সেই বাড়িতে রোগ ব্যাধি কোনো দিন সারবে না। 3 নম্বর, বাড়িতে যদি ছেঁড়া জামা কাপড় থাকে, রং উঠে গেছে, চটে গেছে, ছিঁড়ে গেছে, সেগুলো সেলাই করে করে পরছো না, এবার সময় এসছে সেগুলো ফেলে দেওয়ার। যে মানুষ মারা গেছে তার প্রিয় কোনো জিনিস, জামা কাপড়, ছাতা, জুতো, এগুলো বাড়িতে রাখবে না। চশমা, ছাতা থাকলে আজই নিয়ে গিয়ে গঙ্গায় দিয়ে আসো। তোমরা নিজেরা নিজেদের দোষে আর্থিক উন্নতি হবে কোথা দিয়ে? আর্থিক অনটন কোনো দিন কাটবে না। বাড়ির বাস্তু নিজেরাই তো খারাপ করে ফেলছো। ছেঁড়া তোষকে শুচ্ছ না তো, ছেঁড়া তোষকে কিন্তু শোয়া যাবে না। যদি ছেঁড়া তোষকে শোও, রাতের যে শুচ্ছ ছেঁড়া তোষকে, তোমাদের দেখবে সকালবেলা উঠে শরীর আর চলছে না, গা হাত পা সবার যেন ভার হয়ে রয়েছে, ভালোই লাগে না। এত ওষুধ খাচ্ছি, গায়ে শরীরে ব্যথাই কমে না। ছেঁড়া তোষকে শুচ্ছ না তো, যদি শোও এক্ষুনি নিয়ে গিয়ে বাইরে ফেলো। রান্নাঘরে লবণ কোথায় রেখেছো? কোনো প্লাস্টিকের বা স্টিলের বাসনে রাখোনি তো? কখনো কিন্তু রান্নাঘরে লবণ যেখানে সেখানে যত্র তত্র রাখা যায় না। লবণ ছাড়া কিন্তু রান্নায় স্বাদ হয় না। বলে রান্নায় কিন্তু গুণ, মাত্রা, টেস্ট বাড়ায় শুধু 1 চিমটে লবণ। লবণকে সব সময় একটা গ্লাস জারের ভিতর রাখো। আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো, আমাদের মা ঠাকুমারা বিশেষ করে এই জিনিসটা করে। ধরো শনিবার বা মঙ্গলবার যে কোনো একটি দিন বা বৃহস্পতিবার ঠাকুরকে ফুল দেবে বলে ফুল নিয়ে আসে, সেই ফুলটা বৃহস্পতিবারে এনে আবার শনিবারে রেখে দেয়। এই জিনিসগুলো করা কিন্তু বন্ধ করতে হবে, এগুলো খুব খারাপ জিনিস। ছেঁড়া জুতো, বাড়িতে ছেঁড়া জুতো থাকলে হয়তো সেই জুতো তোমরা পরো না, কিন্তু জুতোটা একটা পাশে গুছিয়ে রাখা আছে। সেই ছেঁড়া জুতোটা দিয়েও কতটা পরিবারে নেগেটিভ এনার্জি ছড়াচ্ছে তোমরা ধারণাও করতে পারবে না। তোমরা সেই ছেঁড়া জুতোটাকে এক্ষুনি ফেলে দাও ছুঁড়ে। ঘরের মুখ্য দোয়ার, তোমাদের ঘরের মুখ্য দোয়ার যেখান থেকে তোমরা যাওয়া আসা করো, ওই মুখ্য দোয়ারে কখনো নোংরা জমিয়ে রেখো না। চারপাশে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, যাতে মা লক্ষ্মীর আগমনের চলাচলের পথ যাতে সহজ হয়, যেন সে আসতে গিয়ে আটকে না যায়। যদি মা লক্ষ্মী দেখে বাড়ির সামনে নোংরা, সে আসে না, সে ফিরে চলে যায়। মা লক্ষ্মী মা যদি তোমার ঘরে না প্রবেশ করে, তাহলে তোমার ঘরে অর্থ আসবে কি করে? অর্থ আসবে কি করে? তাহলে তো অর্থ অন্যের বাড়ি চলে যাবে। তুমি প্রতিনিয়ত দেখছো, তুমি, তোমার বাবা অথবা তোমার ভাই দাদা বাড়িতে কাজ করে, তারা বাইরে কাজ করে, তারা প্রচুর টাকা আয় করছে, কিন্তু পাশের বাড়িতে একজনই হয়তো খাটনেওয়ালা আছে, কিন্তু তোমাদের থেকেও তার সংসারটা অনেক সুখের, অনেক শান্তির, অনেক টাকা পয়সা, ভালো খাচ্ছে, তারা ভালো আছে, কিন্তু তোমরা বাড়িতে এত কেউ আয় করেও কিছুই করতে পারছো না। কারণ তোমার বাড়িতে বাস্তু দোষ অলরেডি হয়ে রয়েছে।
তোমার বাড়ি ভালো নেই পরিবেশ, তুমি যতই অর্থ নিয়ে আসো সব অর্থ ব্যয় হয়ে যাবে, কিছু থাকবে না, লক্ষ্মী আসার আগেই ঘুরে চলে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আমি 10টা যে টিপস দিলাম, এই 10টা টিপস অক্ষরে অক্ষরে পালন করো। 2026-এ তোমাদের বছরটা ভালো কাটুক, এই আশীর্বাদ দিয়ে আজকের মতো বিদায় নিলাম। জয় বড় মায়ের জয়, সবাই ভালো থেকো।